হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। রাত হলেই রান্নার চিন্তা। তো কি রান্না করব আজকে দেখো। আজকে কিন্তু পালক পনির বানাবো। পনিরটাকে কেটে নিয়েছি, আর এদিকে পালং শাকটা সিদ্ধ করে একটু পেস্ট করে নিয়েছি, আর এটা কিন্তু আমার মশলা ভিজানো, বুঝতে পেরেছো? তো চলো কড়াইটা বসিয়ে দিলাম। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেব কড়াই মধ্যে একটু সাদা তেল। দেখতে পাচ্ছ, তেলটা দিয়ে দিয়েছি। তারপর সাদা তেলে একটু পনিরটাকে হালকা করে ভেজে নেব, কারণ বেশি ভাজবো না, বেশি ভাজলে না একটু কড়া হয়ে যাবে। পালক পনির এমনি পনিরটা কিন্তু ভাজে না, জাস্ট আমি একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, এবার আমি পনিরটাকে একটু তুলে নেব। পনিরটা কিন্তু আমার ছেলে খেতে ভালোবাসে, কিন্তু বলে এটা আমি রবার্ট খাচ্ছি, বুঝতে পেরেছো? তা তুলে নিলাম পনিরটা, তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু জিরে ফোড়ন। অনেকে অন্য কিছুও দেয়। তো তারপরে জিরে ফোড়ন দিয়ে তারপর আমি কিন্তু ওই ভিজানো মশলাটাকে দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিলাম পেস্ট করা পালং শাক। দেখতেই পাচ্ছ, পেস্ট করা পালং শাকটা দিয়ে দিলাম। তারপরে পুরোপুরি পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর পালক পনিরটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমার তো রুটির সঙ্গে একদম কি বলবো, দারুণ লাগে। তো দেখতে পাচ্ছ হয়ে গেল নাড়াচাড়া করে, তারপর পনিরটাকে দিয়ে দিলাম। তো আমার পালক পনির অনেকটাই হয়ে এসছে। বন্ধুরা, কে কেমনভাবে পালক পনির বানাও অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু এইভাবেই বানাই, আমার তো খুব ফেভারিট। কিন্তু পালকের মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতে ভুলো না, একটু মিষ্টি মিষ্টি না হলে পালকটা একদম ভালো লাগবে না। পুরোপুরি কিন্তু আমার পালক পনির রেডি হয়ে গেছে, এবার কিন্তু খেতে বসবো। তো চলো খাওয়া যাক বন্ধুরা। তো দেখো বন্ধুরা, রুটি, পালক পনির আর মিষ্টি মিষ্টি কিন্তু আমার রুটির সঙ্গে থাকা চাই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। টাটা সব।